প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরালা। বন্যায় বিপর্যস্ত জনজীবন, কেরলে মৃত বেড়ে 15। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবেলা বাহিনী। আগামী 6 আগস্ট পর্যন্ত কেরালায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 3.5 মিটার উঁচু ঢেউ আছড়ে পড়বে উপকূলে। চলবে দুর্যোগ, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। পরিস্থিতি মোকাবেলায় জোর কদমে চলছে উদ্ধার কাজ। বন্যা এবং ভূমিধসের জেরে কেরলে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখনো নিখোঁজ একাধিক মানুষ। হাজার হাজার বাসিন্দা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। দুর্যোগজনিত বিভিন্ন দুর্ঘটনায় কেরলে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 15 জনের এবং নিখোঁজ রয়েছেন এখনো আরো 7 জন, এমনটাই প্রশাসনিক সূত্রে খবর। সোমবার এই পরিসংখ্যান দিয়েছেন মুখ্যমন্ত্রী VD সতীশন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে পরিস্থিতি দ্রুত উন্নতির সম্ভাবনা নেই। সোমবার কেরলে মুখ্যমন্ত্রী সতীশন জানিয়েছেন, বৃষ্টির জেরে হওয়া দুর্ঘটনায় কোট্টায়াম জেলায় প্রাণ হারিয়েছেন 3 জন। মৃতের তালিকায় এক শিশুও রয়েছে। এর্নাকুলামে 2 জনের মৃত্যু হয়েছে, মালাপ্পুরমে 7 জনের মৃত্যু হয়েছে, অন্যত্র আরো 1 জনের মৃত্যুর খবর দিয়েছে প্রশাসন। 7 জন এখনো নিখোঁজ বলেও জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য তৎপর কেরল প্রশাসন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত 316টি ত্রাণ শিবির খোলা হয়েছে গোটা রাজ্যে। সেখানে আশ্রয় নিয়েছেন ঘর ছাড়া 11,000-এরও বেশি মানুষ। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 6 আগস্ট পর্যন্ত কেরলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রে দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। কেরল উপকূলে আছড়ে পড়তে পারে বড় বড় ঢেউ, যার উচ্চতা প্রায় 2 থেকে 3.5 মিটার হতে পারে। সে কারণে কেরল, কর্ণাটক, লাক্ষাদ্বীপ উপকূল পর্যন্ত সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। এছাড়াও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কেরল প্রশাসন। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী কেরলে বৃষ্টি থামার এখনো কোনো ইঙ্গিত নেই। উদ্ধারকারীরা দিন-রাত এক করে দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার এবং সরকারের নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রেখে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন।